প্রতি বছর আমরা 150 জন সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবারদের মাঝে ঈদের নতুন পোশাক এবং ঈদের বিশেষ খাদ্য সামগ্রী বিতরণ করি। গত 13 বছর যাবৎ আমরা এই কাজটা করে আসছি এবং এবছরও তা করতে চলেছি। এই 150 জন বাচ্চাদের আজকে আমরা ডেকেছি তাদের মেজারমেন্ট এবং বয়স নিতে। তার অনুযায়ী আমরা তাদের জন্য পোশাক অর্ডার করবো এবং এই পোশাকগুলো আসলে আমরা নিজ দায়িত্বে তা প্যাকেট করবো। এই কাজগুলো আমরা নিজ আনন্দে এবং নিজ দায়িত্বে করে থাকি। ঈদ কখনো একা উদযাপন হয় না। আমরা চেষ্টা করি আমাদের আশেপাশের গরিব দুঃখী অসহায় সুবিধা বঞ্চিত সবাইকে নিয়ে এই আনন্দের দিনটি উপভোগ করতে। এই কাজগুলো করে আমরা অনেক আনন্দ পাই। আমাদের পড়াশোনার পাশাপাশি অবসরে পুরোটা সময় ঘিরে থাকে সমাজকর্ম। আমরা নিজেদের অনেক ভাগ্যবান মনে করি এই কাজগুলোর সাথে যুক্ত থাকতে পেরে। তোমরা সবাই কেমন আছো? কে কে রোজা রাখছো? ভেরি গুড, হাত দেবো। তোমরা কি জানো আজকে তোমাদের কেন ডাকা হয়েছে? আজকে আমরা তোমাদের সব সময় প্রতি ঈদে আমরা তোমাদের নতুন পোশাক দিই না? আজকে তাই তোমাদের মাপ নিব আমরা। তোমাদের যে নতুন পোশাক দিব সেটা তো বুঝতে হবে, তোমাদের বয়স জানতে হবে, তোমাদের মাপ নিতে হবে, সেই অনুযায়ী আমরা অর্ডার করবো। এর জন্য তোমাদের আজকে ডেকেছি। তোমাদের কি খুশি লাগছে? নতুন পোশাক পাবা, ভালো লাগছে না? আমরাও খুব খুশি, কারণ আমরা তোমাদের জন্য যে এই কাজগুলো করতে পারছি এই জন্য নিজেদের খুব ভাগ্যবান মনে করি। কার কার বয়স 5 বছর হাত তুলো তো। 5 কে কে? 5 গুলো সবাই এখানে আসো। 5। এখানে আমরা যে বাচ্চাদের বয়স একই তাদেরকে ডেকে তাদের বয়স এবং মেজারমেন্ট হাইট সব দেখছি, কারণ একই রকম না আনলে তারপরে যে যদি বড় ছোট হয় তাহলে ওদের পড়তে সমস্যা হয়। যদিও বড় ছোট হলে আমরা সেটা আবার পাল্টে আনি, তারপরেও দেখছিলাম যে কার হাইট কীরকম এগুলো দেখে আমরা সবার কি, যেহেতু ভিডিও বড় হয়ে যাবে তাই এখানে আর কি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। তো এই তো আমাদের কাজ সম্পন্ন হচ্ছে। আসলে এই বাচ্চাগুলোকে যখন দেখি মনে হয় যে এত নিষ্পাপ চেহারাগুলোকে যদি আমরা একটু আনন্দ দিতে পারি এটাই আমাদের জীবনের সার্থকতা। তাই তো যত কাজই থাকুক এই কাজটা আমাদের সব সময় প্রাধান্য পায়। শেষের কিছু রোজা আমাদের ভীষণ ব্যস্ততায় কাটে, কারণ এই সময়টায় আমরা এই বাচ্চাদের এবং আমাদের অসহায় বৃদ্ধা মায়েদের সবার জন্য ঈদের নতুন পোশাক, প্যাকেট, তার ফুড প্যাকেজ এগুলো সব অ্যারেঞ্জ করি। কারণ ভলেন্টিয়ার হিসেবে আমাদের প্রধান দায়িত্ব এই কাজগুলো আমরা সকলে হাতে হাত মিলিয়ে করে থাকি, কারণ দিন শেষে এই বাচ্চাগুলোর মুখের হাসি আমাদের জন্য অমূল্য ধন। এখানে বাচ্চাদের কিছু আনন্দের মুহূর্ত ক্যাপচার করার চেষ্টা করেছি। আসলে তাদের যখন আমরা মেজারমেন্টের জন্য ডাক দিয়েছি বাচ্চাগুলো কি যে খুশি হয়েছে, ওরা ভাবতেই পারছে যে ওদের জন্য এখন নতুন পোশাক আসবে, সবার জন্য দারুণ দারুণ পোশাক। এটা ভেবে ওরা অনেকেই অনেক বেশি এক্সাইটেড ছিল। এখানে তো পুরোটা তাও ফুটিয়ে তুলতে পারিনি, তারপরেও ভিডিওতে যতটুকু ক্যাপচার করতে পেরেছি চেষ্টা করেছি। কারো আবার ঘুমও পাচ্ছে, যেহেতু রোজার মাস অনেকেরই ঘুম হচ্ছে না, আবার অনেক বাচ্চা খুবই এক্সাইটেড, অনেকে দুষ্টামি করছে। তো এগুলো দেখে আসলে আমাদের দিনটা অনেক ভালো কাটে। মাঝে মাঝে ভাবি যে জীবনটা যদি এমন হতো, যদি আর বড় না হতাম, যদি এই কাজগুলো করে নিজের জীবনটা পার করে দিতে পারতাম। কিন্তু আফসোস, জীবন তো আর স্থির থাকে না। জীবনের তাগিদে হয়তো কিছু কাজ করা হবে, কিছু কাজ হবে না। তবে যেখানেই যখন থাকি এই ধরনের কাজগুলো সবসময় মনের পাশে থাকবে। জীবনে চলার জন্য এখান থেকে অনেক কিছু শেখা হয়েছে। এখন তোমাদের সবার মাপ নেওয়া শেষ না? জি। তাহলে এখন তোমাদের কি কাজ? এখন তোমরা সবাই বাসায় চলে যাবে। তারপরে যেদিন আমাদের অনুষ্ঠান হবে, যেদিন তোমাদের কাপড় দেওয়া হবে, তোমাদের ঈদের খাবার, ঈদের নতুন পোশাক এগুলো দেওয়া হবে, সেদিন আবার আসবা তোমরা সবাই, তাই না? ঠিক আছে, তোমাদের আবার জানিয়ে দেওয়া হবে। এখন তোমরা বাসায় চলে যেতে পারো। বাই বাই। আমাদের এবারের ঈদ কেমন হবে? একটু ভালো নাকি অনেক ভালো নাকি আরো বেশি ভালো? সবাই আমাদের জন্য দোয়া
করবেন, আমরা যেন এই ভালো কাজগুলো পাশাপাশি রেখে নিজেদের জীবনে সফল হতে পারি।